এই মুহূর্তে আমাদের উচিত যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করা। কেন বলতেছি এই কথাটি বলতেছি যে আমরা বিএনপিকেও দেখেছি, আওয়ামী লীগকেও আমরা দেখেছি। এখন নতুন সেরকম কোনো সংগঠন দেখতেছি না যারা পরিপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটামুটি আমরা দেখতেছি যে তারা যথেষ্ট করতেছে আর কি, জনগণের সেবা থেকে শুরু করে নিয়ে যথেষ্ট পরিমাণে তারা দেখতেছি কাজ করতেছে বর্তমানে। তো সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন সকলকেই আমি মনে করি যে বাংলাদেশের আপামর জনতা যারা আছে সকলকে অবশ্যই এখানে সাপোর্ট দেওয়া বর্তমানে আমি মনে করি জরুরি। কেননা যে দুটো গ্রুপকে আমরা দেখেছি এবং দুটো গ্রুপের কার্যক্রম পুরোটাই আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন খুবই জরুরি তাদের পাশে থাকা। আমরা নতুন একটি রাজনৈতিক দল দেখতে চাই ক্ষমতায়, যেই দল মানুষের হয়ে কাজ করবে, মানুষের সঙ্গে থাকবে। আমরা ইতিমধ্যে দেখেছি মুফতি ফয়জুল করিম এবং তাদের যে টিমটা ইতিপূর্বে কোনো জায়গায় আগুন ধরলে মানুষের সেবা করা, তাদের পাশে থাকা এবং বিভিন্ন ক্ষেত্রে যত রকম অরাজকতা দেশের ভিতরে সৃষ্টি হয়েছে সমস্ত অরাজকতায় সর্বপ্রথম আমরা যাদেরকে দেখেছি তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা বার সুযোগ দেওয়া উচিত, তাদেরকে দেখা উচিত যে তারা তাদের যোগ্যতা দিয়ে কিভাবে দেশকে পরিচালনা করতে পারে। আমি মনে করি যে অবশ্যই ইতিপূর্বে যে সমস্ত সংগঠনগুলো দেশ চালাইছে আওয়ামী লীগ বিএনপি তাদের থেকেও আমি মনে করি যে আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো চালাবে এবং বর্তমানে তাদের ভিতরে যোগ্য এবং দক্ষ ব্যক্তিও আছে আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা একবার সাপোর্ট করে দেখতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে। আপনারা জানেন যে তারা দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে আসতেছে মাঠে ময়দানে এবং মানুষের কল্যাণের জন্য এবং খুব সূক্ষ্মভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আজ না হয় কাল ইনশাল্লাহ একদিন তারা কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই আমাদের এখন তাদের পাশে দাঁড়ানো খুবই জরুরি।